ফেসবুকে আর্নিংয়ের জন্য আমাদের কিন্তু ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু কমপ্লিট করতে লাগে। তো ইনস্ট্রিম অ্যাডের ক্রাইটেরিয়াগুলো হলো 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। আচ্ছা, এগুলো যখন আমরা কমপ্লিট করি তখন কি আমাদের সেট আপ অপশন মেলে? প্রায় 95% লোকের কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করার পরে সেট আপ অপশন কিন্তু তাদের আসে না। আমারই যেমন, তোমরা পাশে দেখতে পাবে যে আমার সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 2 মাস হলো আমার কিন্তু সেট আপ অপশন আসেনি। আমরা কি করলে সেই সেট আপ অপশনটা ফেসবুক তাড়াতাড়ি দেবে? আমাদের হাতে সেট আপ অপশনটা নেই, কিন্তু আমরা কাজ করতে পারি ফেসবুক থেকে কিন্তু তাড়াতাড়ি সেট আপ অপশনটা আনার জন্য। আমাদের কিছু কাজ করতে লাগে, ফেসবুকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে লাগে, যার ফলে কিন্তু ফেসবুক কিন্তু আমাদেরকে সেট আপ অপশনটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তো কি সেই কাজ? আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আমরা দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব আমরা কি করে সেট আপ অপশনটা খুব তাড়াতাড়ি আমাদের মোবাইলে নিয়ে আসবো। সো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি। ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে মনিটাইজেশন অপশানে যাব, এবং এখান থেকে আমরা ইনস্ট্রিম অ্যাডটাকে আমরা একটু লক্ষ্য করে নেব। তো ইনস্ট্রিম অ্যাডে গেলে আমরা দেখতে পাবো আমাদের কিন্তু এখানে সব ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট হয়ে আছে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখবে, সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে। 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও, এবং এখানে এলিজেবল কান্ট্রি, এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, সব কিছুতে গ্রিন টিক হয়ে গেছে, কারণ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তবুও কিন্তু 2 মাস হয়ে যাচ্ছে, আমার কিন্তু ইনস্ট্রিমেটে কিন্তু এখানে কিন্তু সেট আপ অপশন দিচ্ছে না। তো বন্ধুরা, তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমরা কি করব? আমরা প্রথমে হোম পেজে আসবো, ঠিক আছে? ফেসবুকের হোম পেজে চলে আসবো। আসার পরে আমাদের প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই প্রোফাইলে যাব। যাওয়ার পরে এখানে কিন্তু সি ড্যাশবোর্ড বলে একটা অপশন আমরা পাবো, ঠিক আছে? এই সি ড্যাশবোর্ড অপশনে আমরা ক্লিক করব। তো সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে দেখো ওপরে কিন্তু কর্নারে একটা সার্চ বার বলে একটা অপশন আছে। তো সার্চ বারে যাওয়ার আগে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমাদের প্রোফাইলটা কিন্তু, প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটাকে কপি করে নিতে হবে, ঠিক আছে? প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে নিলে, এবং তোমাদের যে ইনস্ট্রিমেন্টের প্রবলেমটা, সেই প্রবলেমটার কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে আমরা আবার চলে যাব আমাদের কিন্তু সার্চ বারে, ঠিক আছে? সার্চ বারে আমরা চলে যাব। তো সার্চ বারে যাওয়ার জন্য সেই স্টেপগুলো তোমাদেরকে ফলো করতে হবে। করার পরে সার্চ বারে যাব। যাওয়ার পরে এখানে কিন্তু দেখো, এখানে আমাদের অনেক অপশন দিয়েছে। তার মধ্যে থেকে আমরা হাউ টু চেক ইনস্ট্রিম অ্যাড এলিজেবল অন ফেসবুক এই অপশানে ক্লিক করব। ঠিক আছে, এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা আসার কারণ, দেখো, তোমরা ইনস্ট্রিম অ্যাডের রিপোর্টটা কিন্তু কোথাও দিতে পারবে না। সব সময় তোমরা যদি যে কোনো কিছুতে সার্চ করো, তো তোমাদেরকে কিন্তু ফেসবুকের মেটার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলেছে। এবার কন্ট্যাক্ট করবে কি করে? এই অপশন থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। তার জন্য আমাদেরকে কিন্তু স্ক্রোল করতে হবে। স্ক্রোল করলে এখানে কিন্তু আমরা কন্ট্যাক্ট আস বলে একটা অপশন পেয়ে যাচ্ছি, দেখো। এই অপশানে আমরা ক্লিক করব, ঠিক আছে? কন্ট্যাক্ট আসে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদেরকে কিন্তু এখানে কিন্তু নন পেমেন্ট যে রিলেটেড ইস্যু আছে, এই রিলেটেড ইস্যুতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে। যাদের পেজে প্রবলেম তারা ফেসবুক পেজটাকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? এবং যাদের ইনস্ট্রিমেন্টের প্রবলেম তারা কিন্তু এখানে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে দেখো, প্রথমেই কিন্তু পেজ ইউআরএল চেয়েছে, ঠিক আছে? তো আমরা যে ইউআরএলটা কপি করে রেখেছি সেটা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কপি করেছো, সেই ইউআরএলটা এখানে বসিয়ে দেবে। দেন এখানে ডিসক্রিপশন দিতে বলেছে। কি ডিসক্রিপশন দেবে সেটা আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা লিখে নেবে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি টোটালি সাজিয়ে রেখেছি, তো আমি সেটা নোটপ্যাড থেকে নিয়ে নেবো, ঠিক আছে? আমার নোটপ্যাডে যাব, নোটপ্যাড থেকে সেটাকে কিন্তু আমি কপি করে নেব, ঠিক আছে? নোটপ্যাডে যাওয়ার পরে আমি কিন্তু এই যে লেখাটা আমি সাজিয়ে রেখেছি সেই লেখাটাকে কিন্তু আমি কিন্তু কপি করে নেব, ঠিক আছে? কপি করে নেওয়ার পরে এটাকে আমি এখানে পেস্ট করে দেবো, আমার ফেসবুকের ওই জায়গাটায় পেস্ট করে দেবো, ডিসক্রিপশনে পেস্ট করে দেবো, ঠিক আছে? এখানে দেখো, আমি যদি ক্লিক করি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করার পরে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু ইউআরএলটা কপি করে, মানে এখানে পেস্ট করতে হবে। তার জন্য আমি ইউআরএলটাও এখানে কপি করে রেখেছি। তো এটাকে কপি করে নেব, এখানে পেস্ট করে দেবো এখানে, ঠিক আছে? দেখো, এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে কি বলেছে দেখো, কন্ট্যাক্ট ইউর ফেসবুক, মানে তোমার যদি ফেসবুক আইডি থেকে থাকে, প্রোফাইল থেকে থাকে, বা পেজ থেকে পেজ আছে, তার নামটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? আমার যেহেতু ফেসবুক আইডি আছে, আমি এখানে আমার নামটা বসিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে চুজ ফাইল বলেছে। এবার চুজ ফাইল বলতে কি, তোমরা যেই ছবিটা নিলে, স্ক্রিনশটটা নিলে, সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? তার জন্য ওখানে ক্লিক করে আমি স্ক্রিনশটে যাব। স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু
টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে সেন্ড অপশান আছে, সেন্ড অপশানে আমরা সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার ঠিক 72 ঘন্টার মধ্যে তোমরা এই রেজাল্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু এই রেজাল্ট পেয়ে যাবে। তো যারা যারা এখন পর্যন্ত এই রিপোর্টটা করোনি তারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই রিপোর্টটা করে দাও। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে কি করে তোমরা, যদি তোমাদের সেট আপ অপশন যদি ফেসবুক না দেয়, বা তোমাদের ইনস্টিমেটের সেট আপ অপশন আসার পরেও, তোমরা সেট আপ করার পরেও তোমাদের যদি ইন রিভিউ হয়ে থাকে, তাহলে তোমরা কি করবে। তো আজকের দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমরা ইউজ করো। ইউজ করে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা খুব তাড়াতাড়ি তোমরা সেট আপ অপশন পাবে, আর যাদের ইন রিভিউ আছে তাদের ইন রিভিউটা উঠে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।